এমন পিপাসার্ত অবস্থায় মারা যাবে যে সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবর এত বেশি সংকীর্ণ অবস্থায় হবে যে এবং এত জোরে চাপ দিবে পাঁজরের এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 14টি শাস্তি প্রদান করবেন। তার মধ্যে দুনিয়াতে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, কবর থেকে ওঠানোর সময় 3টি, এই মোট 14টি শাস্তি প্রদান করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার বান্দাদেরকে। দুনিয়াতে 5টির মধ্যে 1 নাম্বার হলো তার হায়াত থেকে বরকত কমে যাবে। 2 নাম্বার হলো চেহারা থেকে নেককারের নিদর্শন লোপ পাবে। 3 নাম্বার হলো তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না। 4 নাম্বার তার দোয়া কবুল হবে না। 5 নাম্বার নেককারদের দোয়া থেকে সে বিরত থাকবে। মৃত্যুর সময় 3টি। 1 নাম্বার সে অপমানিত হয়ে মারা যাবে। 2 নাম্বার অনাহারে মারা যাবে। 3 নাম্বার এমন পিপাসার্ত অবস্থায় মারা যাবে যে সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবরের আযাব হবে 3টি। 1 নাম্বার কবর এত বেশি সংকীর্ণ অবস্থায় হবে যে এবং এত জোরে চাপ দিবে পাঁজরের এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2 নাম্বার কবরে আগুন ভর্তি করে রাখা হবে এবং সেটা রাত দিন দাও দাও করে জ্বলতে থাকবে। 3 নাম্বার বিষাক্ত এবং বিষধর সাপ তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। কবর থেকে উঠানোর পর 3টি। 1 নাম্বার তার হিসাব কড়াই গন্ডায় নেওয়া হবে। 2 নাম্বার আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। 3 নাম্বার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।